7 x এর সাপেক্ষে 1 প্লাস sin x বাই 1 মাইনাস sin x এর অন্তরজ নির্ণয় করো। সমাধানে ধরে নেব y ইকুয়াল টু ফাংশনটা, এবার ডাইরেক্ট ডিফারেন্সিয়েশন, তাহলে ddx অফ y ইকুয়াল টু ddx অফ 1 প্লাস sin x বাই 1 মাইনাস sin x। এবার ddx এটাকে ধরো u, এটাকে ধরো v, তাহলে কোন সূত্র হলো u ডিভাইডেড বাই v, এই সূত্র হলো না, এটাকে u ধরলাম, এটাকে v ধরলাম, ddx u বাই v এর সূত্র কি, নিচে হলো b স্কয়ার মানে 1 মাইনাস sin x হোল স্কয়ার, পরে কি হলো v মানে 1 মাইনাস sin x ddx অফ u মানে কি 1 প্লাস sin x, 1 প্লাস sin x মাইনাস u মানে 1 প্লাস sin x ddx of v মানে 1 মাইনাস sin x ইকুয়াল টু নিচে কি আছে 1 মাইনাস sin x হোল স্কয়ার টু 1 মাইনাস sin x, যেটা লিখলাম। হ্যাঁ, এবার ddx 1 কে ডিফারেন্স করলে 0, আর sin x এর ddx sin x মানে cos x, 1 প্লাস sin x ddx 1, এই 1 কে করলে কত 0 মাইনাস ddx sin x মানে cos x ইকুয়াল টু নিচে হলো 1 মাইনাস sin x হোল স্কয়ার। পরে কি কমন যায় একটু খেয়াল করো তো, cos x এখানে আছে, এখানে আছে, তাহলে cos x টা কমন যায়, কি থাকে cos x কমন চলে গেছে, তাহলে 1 মাইনাস sin x, 1 মাইনাস sin x, যেহেতু এই cos x টা কমন চলে গেছে, তাহলে এই মাইনাস দিয়ে এটাকে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, এটা যা আছে তাই লেখো 1 প্লাস sin x, নিচে কি আছে 1 মাইনাস sin x হোল স্কয়ার, এ দেখো মাইনাস sin x প্লাস sin x ক্যান্সেল, তাহলে 1 আর 1 2, আর cos x লিখে দাও cos x, এটাই আমাদের অ্যান্সার। 7 এর 2 x এর সাপেক্ষে রুট x প্লাস 1 বাই রুট x মাইনাস 1 এর অন্তরজ নির্ণয় করো। ধরি y ইকুয়াল টু ফাংশন, এবার ডাইরেক্ট আমরা ddx করব, তাহলে ddx অফ y ইকুয়াল টু ddx উপরে কি আছে রুট x প্লাস 1 বাই রুট x মাইনাস 1। এখন আমরা উপরটাকে ধরবো u, নিচেটাকে ধরবো v, তাহলে ddx u বাই v এর ফর্মুলা কি, নিচে আছে v স্কয়ার মানে রুট x মাইনাস 1 হোল স্কয়ার v ইন্টু ddx অফ u মানে কি রুট x প্লাস 1 সূত্রের মাইনাস u মানে রুট x প্লাস 1 ddx অফ v মানে কি নিচেরটা রুট x মাইনাস 1 ইকুয়াল টু নিচে যা আছে কি রুট x মাইনাস 1 হোল স্কয়ার, আর উপরে কি আছে রুট x মাইনাস 1 ddx রুট x এর ফর্মুলা কি 1 বাই 2 রুট x প্লাস ddx 1 মানে 0 মাইনাস রুট x প্লাস 1 ddx রুট x মানে 1 বাই 2 রুট x মাইনাস 1 কে করলে হবে 0 ইকুয়াল টু নিচে কি রুট x মাইনাস 1 হোল স্কয়ার। উপরে খেয়াল করে কি কমন যায় 1 বাই 2 রুট x এখানেও আছে, এখানেও আছে, কমন যায় কি 1 বাই 2 রুট x, তাহলে কি থাকে রুট x মাইনাস 1, এটা তো কমন চলে গেছে, মাইনাস যা গুণ করে দিলে মাইনাস রুট x মাইনাসে প্লাসে মাইনাস 1 মাইনাস রুট x প্লাস রুট x ক্যান্সেল ইকুয়াল টু নিচে কি রুট x মাইনাস 1 হোল স্কয়ার 1 বাই 2 রুট x মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 2 2 ক্যান্সেল ইকুয়াল টু রুট x মাইনাস 1 হোল স্কয়ার 1 বাই রুট x মানে এটা তো আলটিমেট নিচেই থাকে, আর উপরে কিছু নেই মানে মাইনাস 1, এটাই আমাদের অ্যান্সার। 7 এর 3 x এর সাপেক্ষে 1 মাইনাস 10x বাই 1 প্লাস 10x এর অন্তরজ নির্ণয় করে। ধরি y ইকুয়াল টু ফাংশন, উভয়পক্ষে ddx করব, তাহলে ddx অফ y ইকুয়াল টু ddx 1 মাইনাস 10x ডিভাইডেড বাই 1 প্লাস 10x ইকুয়াল টু, এবার উপরটাকে যদি আমরা u ধরি, নিচেটাকে v ধরি, তাহলে ddx u বাই d এর ফর্মুলা কি, নিচে আছে b স্কয়ার 1 প্লাস 10x b স্কয়ার v 1 প্লাস 10x ddx অফ u মানে উপরটা 1 মাইনাস 10x সূত্রের মাইনাস u মানে 1 মাইনাস 10x ddx v মানে কি নিচেরটা মানে 1 প্লাস 10x ইকুয়াল টু নিচে কি আছে 1 প্লাস 10x হোল স্কয়ার 1 প্লাস 10x ddx 1 মানে 0 মাইনাস ddx 10x মানে sec স্কয়ার x মাইনাস 1 মাইনাস 10x 1 কে করলে 0 ddx 10x মানে sec স্কয়ার x
ইকুয়াল টু নিচে কি আছে 1 প্লাস 10x হোল স্কোয়ার। দেখো সেকেন্ড স্কোয়ার এক্স এখানেও আছে এখানে আছে, এটা কমন নিয়ে নাও। তাহলে সেকেন্ড স্কোয়ার এক্স কমন গেলে কি থাকে, এই মাইনাস যদি এটা গুণ করি তাহলে -1 মাইনাসে প্লাসে -10x এরকম চলে গেছে, মাইনাস গুণ করতো -1 মাইনাসে মাইনাসে প্লাস 10x, তাহলে প্লাস 10x মাইনাস 10x ক্যান্সেল। নিচে কি আছে 1 প্লাস 10x হোল স্কোয়ার, হ্যাঁ -1 তাহলে -2 আর এখানে কি আছে সেকেন্ড স্কোয়ার এক্স। এটা হলো আমাদের অ্যান্সার। 7-4 এক্স এর সাপেক্ষে 1 প্লাস sin x বাই 1 প্লাস cos x এর অন্তরজ নির্ণয় করো। সমাধানে ধরি y ইকুয়াল টু ফাংশন, এবার আমরা ওকে ddx করব। তাহলে ddx অফ y ইকুয়াল টু ddx 1 প্লাস sin x ডিভাইডেড বাই 1 প্লাস cos x। এবার উপরটা ইউ ধরলে নিচেটাকে বি ধরলে ddx ইউ বাই বি এর ফর্মুলা কি, নিচে আমরা জানি ভি স্কোয়ার মানে 1 প্লাস cos x হোল স্কোয়ার টু ভি মানে 1 প্লাস cos x ddx অফ ইউ মানে উপরটা 1 প্লাস sin x সূত্রের মাইনাস ইউ মানে 1 প্লাস sin x ddx অফ ভি মানে নিচেরটা কত 1 প্লাস cos x, নিচে কি 1 প্লাস cos x হোল স্কোয়ার 1 প্লাস cos x। এবার ddx 1 কে করলে কত 0 প্লাস ddx sin x মানে হলো cos x মাইনাস এই যে -1 প্লাস sin x 1 কে করলে 0 ddx cos x মানে মাইনাস sin x ইকুয়াল টু নিচে কি 1 প্লাস cos x হোল স্কোয়ার। ডাইরেক্ট গুণ করে দাও, cos x দিয়ে গুণ 1 কে গুণ করলে cos x cos x গুণ করলে প্লাস cos স্কোয়ার x এই মাইনাসে প্লাস sin x দা গুণ করলে sin দা 1 কে গুণলে sin x গুণ করলে sin স্কোয়ার x নিচে হলো 1 প্লাস cos x হোল স্কোয়ার। এবার খেয়াল করে এই sin স্কোয়ার x আর cos স্কোয়ার x একসাথে করি sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x প্লাস sin x প্লাস cos x, নিচে কি 1 প্লাস cos x হোল স্কোয়ার আর sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x এর মান কত 1 প্লাস যা লিখে দাও sin x প্লাস কি cos x, এটাই আমাদের অ্যান্সার। এবার 7-5 x এর সাপেক্ষে এতের অন্তরজ নির্ণয় করো। সমাধানে ধরি y ইকুয়াল টু এই ফাংশনটা ডাইরেক্ট ddx করো। তাহলে ddx of y equal to ddx of e to the power x plus ln x divided by log a base x equal to এটাকে আমরা u ধরবো এটাকে আমরা v ধরবো। তাহলে ddx u by v এর ফর্মুলা কি, নিচে হলো b স্কয়ার মানে log a base x হোল স্কয়ার v a base x ddx u মানে হলো e to the power x plus ln x minus u মানে e to the power x plus ln x ddx of v মানে কি log a base x, নিচে কি আছে log a base x হোল স্কয়ার log a base x। এবার ddx e to the power x মানে কি e to the power x plus ddx ln x মানে কি 1/x minus e to the power x plus ln x। এবার ddx log a base x এর সূত্র কি 1/x log a base e, এটাই হলো আমাদের অ্যান্সার। 7-6 x এর সাপেক্ষে sin x বাই x স্কয়ার প্লাস cos x এর অন্তরজ নির্ণয় করো। ধরি y ইকুয়াল টু এই ফাংশনটা এবার ডাইরেক্ট ddx করো। তাহলে ddx অফ y ইকুয়াল টু ddx অফ sin x বাই x স্কয়ার প্লাস cos x ইকুয়াল টু এটাকে ধরো u, এটা হলো v। ddx u বাই v এর সূত্র হলো নিচে v স্কয়ার মানে x স্কয়ার cos x হোল স্কয়ার, এখানে কি v মানে x স্কয়ার প্লাস cos x ddx to sin x সূত্রের মাইনাস আবার u ddx অফ v মানে x স্কয়ার প্লাস cos x equal to নিচে কি আছে x স্কয়ার প্লাস cos x হোল স্কয়ার x স্কয়ার প্লাস cos x ddx sin x মানে হলো cos x মাইনাস sin x ddx x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে হয় 2x ddx cos x করলে এই প্লাস মানে মাইনাস sin x, কারণ cos x করলে মাইনাস sin x x স্কয়ার প্লাস cos x হোল স্কয়ার ডাইরেক্ট গুণ করে দাও। তাহলে x স্কয়ার cos x প্লাস cos x গুণ করলে cos স্কয়ার x, এবার sin x দিয়ে গুণ করলে কি হবে মাইনাস 2x sin x মাইনাস প্লাস sin x দিয়ে গুণ করলে sin স্কয়ার x equal to x স্কয়ার প্লাস cos x হোল স্কয়ার
x square cos x minus 2 sin x minus 2x sin x 2x হবে sin x plus sin square x আর এই cos square x দুইটার একসাথে করি plus cos square x equal to নিচে কি x square plus cos x whole square এখান থেকে কি কমন যায় x কমন যায় থাকে কি x cos x minus 2 sin x plus sin square x plus cos square x equal to 1 এটাই আমাদের অ্যান্সার। 7 এর 7 x এর সাপেক্ষে ln cos x বাই x এর অন্তরজ নির্ণয় করো। দুটি y equal to ফাংশন এবার আমরা ডাইরেক্ট ddx করব ddx of y equal to ddx of নিচে কি x ln into cos x এবার এটাকে যদি আমরা u ধরি এটাকে ধরব v তাহলে ddx u by v এর ফর্মুলা আমরা সবাই জানি নিচে হবে কি b স্কয়ার b into ddx of u মানে ln cos x সূত্রের মাইনাস u মানে ln cos x ddx of v মানে x নিচে কি x স্কয়ার হ্যাঁ x এবার ddx এটা মনে করি x তাহলে ddx ln x মানে কি 1/x মানে cos x কিন্তু এটা তো আসলে x না এজন্য এটাকে আবার ddx করতে হবে তাহলে ddx cos x minus ln into cos x আর ddx x মানে হলো 1 equal to নিচে কি x স্কয়ার x into 1/cos x আর ddx cos x মানে হলো minus sin x minus ln cos x equal to নিচে কি x স্কয়ার মাইনাসটাকে আমরা বাইরে দেই x into sin x by cos x মানে হলো 10x minus ln cos x এটাই আমাদের অ্যান্সার। 7 এর 8 x এর সাপেক্ষে এতের অন্তরজ নির্ণয় করো ধরে y equal to ফাংশন এবার আমরা ডাইরেক্ট ddx করব ddx of y equal to ddx of ফাংশনটা কি উপরে আছে a sin x plus b cos x নিচে হলো a cos x minus b sin x এবারে ইকুয়াল টু আমরা একটু এদিকে লিখব এবার ddx এটা u নিচেটা v তাহলে ddx u by v এর ফর্মুলা কি v স্কয়ার মানে a cos x minus b sin x is b স্কয়ার উপরে হলো v a cos x minus b sin x v ddx of u মানে উপরেরটা ফাংশনটা a sin x plus b cos x সূত্রের মাইনাস আবার u মানে a sin x plus b cos x এবার ddx of v মানে নিচেটা a cos x minus b sin x equal to নিচে কি আছে a cos x minus b sin x whole square এখানে কি আছে a cos x minus b sin x এর a লিখলাম ddx sin x মানে হলো cos x a b এর b লিখে দিলাম ddx cos x মানে কি minus sin x এই মাইনাসের মাইনাস কি থাকলো a sin x plus b cos x এর থাকলো ddx cos x মানে কি minus sin x এই মাইনাসের মাইনাস দিলাম b এর b দিলাম এবার ddx sin x মানে cos x equal to নিচে কি আছে a cos x minus b sin x whole square এবার গুণ করে দেব a cos x দ্বারা গুণ করলে কি হয় a square cos square x a cos x দ্বারা গুণ করলে কি minus a b sin x cos x আবার minus b sin x দ্বারা গুণ করলে minus a b sin x cos x এইটা দ্বারা গুণ করলে মাইনাস প্লাস b square sin square x আর এই যে মাইনাসটা আমরা এখানে দিলাম এবার a sin x দ্বারা গুণ করলে কি হয় মাইনাস a square sin square x এইটা দ্বারা গুণ করলে কি হয় মাইনাস a b sin x cos x এবার b cos x দ্বারা গুণ করলে কি হয় মাইনাস a b sin x cos x এবার b cos x দ্বারা b cos গুণ করলে মাইনাস b square cos square x equal to নিচে কি a cos x minus b sin x whole square এবার খেয়াল করো এবার আমরা কি লিখব a square cos square x a square cos square x minus a b sin x cos x minus a b sin x cos x তাহলে এখানে একটা কথা minus 2ab sin x cos x আর এখানে কি আছে b square sin square x b square sin square x সেই মাইনাস মানে প্লাস a square sin square x এখানে কি minus ab sin x cos x minus ab sin x cos x তাহলে কি minus 2ab sin x cos x
মাইনাস 2ab sin x cos x কে মাইনাসে গুণ করলে কি প্লাস 2ab sin x cos x এ মাইনাসে প্লাস b স্কয়ার কি cos স্কয়ার x ইকুয়াল টু নিচে কি a cos x মাইনাস b sin x হোল স্কয়ার। এবার এটা কাটা খেয়াল করে এটা কি কমন যায় a স্কয়ার কমন যায় থাকে কি cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x। এখানে খেয়াল করে কি কমন যায় b স্কয়ার কমন যায় তা থাকে কি sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x ইকুয়াল টু নিচে কি আছে a cos x মাইনাস b sin x হোল স্কয়ার। a স্কয়ারের মান কত 1 ইনটু 1 প্লাস b স্কয়ার এর মান কত 1 ইকুয়াল টু নিচে কি a cos x মাইনাস b sin x হোল স্কয়ার উপরে কি থেকে a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা আমাদের অ্যান্সার।